গ্রামের রাস্তা সংস্কারের দাবিতে আজ গ্রামবাসীদের বিক্ষোভ প্রদর্শন। অবশ্য কৈলাসহর আগরতলা 208 নম্বর জাতীয় সড়কের পানাই বাজারে অবরোধ করেছেন বিক্ষোভ প্রদর্শন করে জনজাতিরা। সকাল 10টা থেকে চলা এই অবরোধের ফলে প্রচুর গাড়ি আটকে পড়ে এবং নিত্যযাত্রীদের নাজেহাল হতে হয়েছে। দীর্ঘ 2 ঘন্টা অবরোধের পর পূর্ত দপ্তরের আধিকারিকরা অবরোধ স্থলে উপস্থিত হয়ে আগামী 3 মাসের মধ্যে সমস্যার স্থায়ী সমাধান এবং আজ থেকে রাস্তার সাময়িক সংস্কারের কাজ করার আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় অবরোধকারীরা। কৈলাসহরের মাইলং এডিসি ভিলেজের 4 নম্বর ওয়ার্ড এলাকায় অবস্থিত পানাই বাজার এবং এই পানাই বাজার এলাকায় প্রায় 100 জনজাতিদের বসবাস রয়েছে। অবরোধকারী গ্রামবাসীরা জানিয়েছে যে পানাই বাজার এলাকায় চলাচলের একমাত্র রাস্তা, যে রাস্তা দিয়ে গোটা গ্রামের মানুষ চলাফেরা করেন, পানাই বাজার থেকে শান্তিপুর পর্যন্ত প্রায় 7 কিলোমিটার এই রাস্তাটি দীর্ঘদিন ধরে সংস্কারবিহীন অবস্থায় রয়েছে। রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে বর্তমানে, যার ফলে গ্রামে অ্যাম্বুলেন্স সহ ছোট বড় কোনো গাড়ি আসা যাওয়া করতে পারছে না। আর জানিয়ে বাধ্য হয়ে আজ সরব হয়েছেন গ্রামবাসী। কি রয়েছে বিস্তারিত শুনুন। যাওয়ার রাস্তা এটা মোটামুটি 6-7 কিলোমিটার রাস্তা আসলো, এটা অর্ধেক অলরেডি রাস্তা হয়ে গেছে আর অর্ধেক হয়েছে না। এখন আমরা দীর্ঘদিন ধরিয়া এই রাস্তাটা নিয়ে আমরা দাবি করতেছে, দাবি করার পরেও কিন্তু এখন পর্যন্ত এটা কোনো ইস্যু হইতেছে না, কোনো কাজকর্ম হইতেছে না। এখনো আমরা হসপিটালে যাওয়ার সময় গাড়ি কিন্তু পাইতেছে না, গাড়ি কিন্তু এখানে যাওয়ার কেউ কোনো গাড়ি মানতেছে না, কিন্তু আমরা রুগী নিয়ে যেতে পারতেছে না, আর ছাত্ররা স্কুলে যেতে পারতেছে না, সব ছাত্ররাও আসি এখানে। হ্যাঁ, এই কারণে আমরা এই রাস্তা অবরোধ করছি। যখন আমরা এই ইস্যুটা যদি না মানে করার সিদ্ধান্ত যদি না হয়, আমরা কিন্তু রাস্তা অবরোধ করবো। এটা মাইলং এডিসি ভিলেজ 4 নং ওয়ার্ড 55 নং ওয়ার্ড পানাই বাজার। এটা ধরেন এখন প্রায় 7-8 কিলোমিটার হইব। হ্যাঁ, 6-7 কিলোমিটার হইব, এর মধ্যে 2-3 কিলোমিটার পড়ছে আর বাকি আমরা যে এলাকার যে পরিচালনা তাদের বক্তব্য আপনারা শুনলেন। অবশ্যই ঘটনার খবর পেয়ে পুলিশ বাহিনী সঙ্গে টিএসআর বাহিনী তারা ছুটে যান অবরোধস্থলে এবং অবরোধকারীদের সঙ্গে কথা বলেন। যদিও আশ্বাস তাদেরকে দেওয়া হলো, তারপরও তারা বলেন যে প্রত্যাহার করবেন না তারা। তবে হ্যাঁ, যতদিন না পর্যন্ত রাস্তা সংস্কারের কাজে হাত লাগানো হয় ততদিন পর্যন্ত তারা বিক্ষোভ চালিয়ে যাবেন বলেও একটা হুঙ্কার দিয়েছেন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন, বিরতির সঙ্গে থাকুন।